কবরের জগতে যখন তুমি আসবা, বান্দা দুনিয়াতে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা কবরের মধ্যে তুমি গেছো আমল ছাড়া। বান্দা আমল ছাড়া যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ আছি। বলে কি ওয়াদা? আল্লাহ বলে আমল ছাড়া যদি কবরে আসো গো, আমি আল্লাহর ওয়াদা, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের ওয়াদা আমি আল্লাহ তোমার সাথে করছিলাম। আমল না থাকার কারণে ওই জাহান্নামের আসামি আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। আর যদি বান্দা আমল নিয়ে কবরে আসো রে, আমি আল্লাহ অল্প আমলের কারণেও তোমাদেরকে মাফ কইরা জান্নাতি বইলা বইলা অনন্তকালের সুখ আরামায়েশের জায়গা, ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যখন আসবা আমল নিয়ে আসবা, আমল নিয়ে আসবা। আমলের বিকল্প অন্য কোনো কিছু যেন না হয়। আমল নিয়ে যদি আমার দরবারে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা শুনে নাও, দুনিয়াতে গিয়ে আমার যেই বান্দাটা ঈমান আনছে আর 2 নাম্বার আমল করছে, বলে নেক আমল করছে, দুনিয়াতে গিয়া নেক আমল করছে, আমি আল্লাহ ঘোষণা জানায়া দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা 8টা জান্নাত আমি আল্লাহ বানায়া রাখলাম। এই 8 জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার কোন বান্দা দুনিয়াতে গিয়া ঈমান আনছে আর নেক আমল করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় নিজের জীবনটা গড়ায় আনিছে, ওই সকল বান্দাগুলার কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানায়া দিব। আল্লাহু আকবার কর। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতি, এ দুটো জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই আয়াত থেকে আপনি আর আমি বুঝলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন কার গোলামি করার জন্য? সবাই বলেন, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু বাস্তবিক অর্থেই একটু মিলায় দেখেন তো, আপনার আমার জীবনের 50 বছর 60 বছরের হায়াত অতিবাহিত হয়ে গেল, আপনি আর আমি কয়দিন মালিকের গোলামি করলাম? দুনিয়াতে আসছি, আল্লাহর গোলামির মধ্যে নামাজ আছে নাকি নাই, রোজা আছে নাকি নাই, হজ আছে নাকি নাই, যাকাত আছে নাকি নাই, এগুলো থাকার পরেও, জানার পরেও আপনি আর আমি মানি না কেন? বলে আপনি আর আমি বুঝার চেষ্টা করি না, আপনি আর আমি এখনো ঘুমন্ত। আপনার আমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে কি জন্য পাঠাইলেন, কেন পাঠাইলেন, এটা নিয়ে আপনি আর আমি কখনো ভাবি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হায়াত নামক একটা বস্তু আমি আল্লাহ বানাইলাম, মউত নামক একটা বস্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। বুঝে থাকলে বলুন তো, আমাদের হায়াত আছে নাকি নাই? সবাই বলেন, মউত আছে নাকি নাই? মানুষ মরবে কিনা, হায়াত পায় কিনা, জীবিত থাকে কিনা? তার মানে বোঝা যায় হায়াত আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, মউত আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এবার যদি আপনি আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ
হায়াত আপনি কেন বানাইলেন, মউত মৃত্যু আপনি কেন বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আপনাকে আমাকে জবাব দেয়, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এরে দুনিয়ার মানুষ রে, হায়াত নামক একটা বস্তু আমি আল্লাহ বানাইলাম, মউত নামক একটা বস্তু আমি আল্লাহ বানাইলাম। এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করে বলি, আল্লাহ হায়াত আপনি কেন বানাইলেন, মউত আপনি কেন বানাইলেন? আল্লাহ এবার জবাব দেয়, বান্দারে, দুনিয়াটা, গোটা দুনিয়াটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার হল বানায়া পাঠাইলাম। এরে বান্দা, তোমাদেরকে হায়াত নামক একটা বস্তু দান করেছি, মউত নামক একটা বস্তু আমি আল্লাহ দান করলাম। আল্লাহ বলে, বান্দা আমার কাছে জানতে চাও হায়াত কেন বানাইলাম, মউত কেন বানাইলাম? উত্তরও আমি আল্লাহ দিয়ে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে বান্দা, হায়াত নামক যে বস্তু বানাইলাম, মউত নামক যে বস্তু বানাইলাম, এই দুইটা বানানোর পিছনে আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমার কোন বান্দাটা দুনিয়াতে গিয়া সব থেকে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এরে দুনিয়ার মানুষ রে, হায়াত নামক যে বস্তু আমি আল্লাহ বানাইলাম, মউত নামক যে বস্তু আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম? বলে, কারণ হলো বান্দা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই আমার কোন বান্দাটা দুনিয়াতে গিয়া সব থেকে সুন্দর আমল করে। আল্লাহ এই জায়গায় আপনাকে আমাকে বলে নাই দুনিয়াতে গিয়া আমার কোন বান্দাটা সব থেকে বেশি আমল করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেয়, উম্মতেরা রে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এরে উম্মত, অল্প আমল নিয়ে যদি আমার আল্লাহর কাছে হাজিরা দিতে পারো, তবে ওই আমলটা যদি ইখলাসওয়ালা আমল হয়, যেই আমলের মধ্যে অহংকার নাই, যেই আমলের মধ্যে তাকাব্বুরি নাই, যেই আমলের মধ্যে কোনো হিংসা নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমলটা করছে আল্লাহর জন্য রে, উম্মতেরা শুনে নাও, এমন আমল নিয়ে যদি অল্প আমল হয়, আল্লাহর কাছে যদি তুমি হাজিরা দিয়া দাও, আমার দয়ার মালিক আল্লাহ এই অল্প আমলের কারণে কাল হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ কইরা কইরা জান্নাতের মালিক বানায়া দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানে বুঝাইতে চায়, রে দুনিয়ার মানুষ রে, দুনিয়াতে গিয়া বান্দা আমল করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে আপনি আর আমি দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী করি না। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায়া দেয়, ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ রে, কবরের জগতে যখন তুমি আসবা, বান্দা দুনিয়াতে পাঠাইছিলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা কবরের মধ্যে তুমি গেছো আমল ছাড়া। বান্দা আমল ছাড়া যদি আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহ তোমাদের সাথে একটা ওয়াদাবদ্ধ আছি। বলে, কি ওয়াদা? আল্লাহ বলে, আমল ছাড়া যদি কবরে আসো গো, আমি আল্লাহর ওয়াদা, আদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জাহান্নাম দেখা যায়, ওই জাহান্নামের ওয়াদা আমি আল্লাহ তোমার সাথে করছিলাম। আমল না থাকার কারণে ওই জাহান্নামের আসামি আল্লাহ তোমাদেরকে বানায়া দিবে। আর যদি বান্দা আমল নিয়ে কবরে আসো রে, আমি আল্লাহ
অল্প আমলের কারণেও তোমাদেরকে মাফ কইরা জান্নাতি বইলা বইলা অনন্তকালের সুখ আরামায়েশের জায়গা ওই জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যখন আসবা আমল নিয়ে আসবা, আমল নিয়ে আসবা, আমলের বিকল্প অন্য কোনো কিছু যেন না হয়। আমল নিয়ে যদি আমার দরবারে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে জানায়া দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা শুনে নাও, দুনিয়াতে গিয়ে আমার যেই বান্দাটা ঈমান আনছে আর 2 নাম্বার আমল করছি, বলে নেক আমল করছে, দুনিয়াতে গিয়া নেক আমল করছে, আমি আল্লাহ ঘোষণা জানায়া দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরে বান্দা 8টা জান্নাত আমি আল্লাহ বানায়া রাখলাম। এই 8 জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমার কোন বান্দা দুনিয়াতে গিয়া ঈমান আনছে আর নেক আমল করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকায় নিজের জীবনটা গড়ায় নিছি, ওই সকল বান্দাগুলার কাল হাসরের ময়দানে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক তাদেরকে বানায়া দিব। আল্লাহু আকবার কর। তার মানে বোঝা যায় ঈমান আনলাম, নেক আমল করলাম, আল্লাহ আগের আয়াতের মধ্যে জানায়া দেয়, রে বান্দা দুনিয়াতে তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। এ মুসলমান ঈমানদার, আজকে আপনার আমার কি হইল? আপনি আর আমি আজকে দুনিয়াতে আইসা ইবাদত বন্দেগী করতে চাই না, অথচ সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা আমলের প্রতিযোগিতা করতেন। একবার আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার নেক আমলগুলা গুইনা গুইনা শেষ করা যাবে না? আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, এ রামকৃষ্ণ বাড়ির মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই ইউনিয়নের মধ্যে কতগুলো আকাশে তারকা আছে আজও পর্যন্ত কেউ গুনে গুনে শেষ করতে পারছেন? বলেন বলেন, কেউ পারছেন? যদি কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয় তারপরেও কেউ গুইনা গুইনা শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ওগো নবী, আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছে যার নেকগুলাও ফেরেশতারা গুইনা গুইনা শেষ করতে পারবে না? সুবহানাল্লাহ কোন। আপনি কি মনে করেন আকাশের তারকা কত বেশি? আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না, আল্লাহর নবীর এমন কোন উম্মত আসেনি যেই উম্মতের নেক আমলগুলাও গুইনা গুইনা শেষ করা যায় না। কি মনে করেন কি পরিমাণে নেক আমল করছেন? সাহাবায়ে কেরাম কেমন নেক আমল করছেন? আল্লাহর নবীকে যখন এই প্রশ্ন করে, রে আল্লাহর নবী ডাক দিয়া কয়, রে রে ও আমার আয়েশা, তুমি ভালো করে শুনে নাও, আমার উম্মতের সাহাবীদের মধ্যে এমন একজন আছে, এমন একজন সাহাবী আছে আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না, ওই সাহাবীর নেক আমল ফেরেশতারা গুইনা গুইনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান হযরত আয়েশা আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনার ওই সাহাবীর নামটা কি একটু শুনতে চাই, নামটা বলবেন নি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমার ওই সাহাবীর নাম, তিনি হলেন খাত্তাবের বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জীবনে এত পরিমাণ নেক আমল করছে রে, আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না। হযরত ওমরের জিন্দেগীর নেক আমলগুলোও ফেরেশতারা গুইনা গুইনা শেষ করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী, যিনি 40 নম্বরের মুসলমান, 39 জন মুসলমান হওয়ার পরে 40 নম্বরে যিনি মুসলমান হইছেন তার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। 40 নম্বরে মুসলমান হওয়ার পরেও হযরত ওমর ফারুক এমন নেক আমল করছে, আকাশের তারকা যেমন গুইনা গুইনা শেষ করা যায় না, হযরত ওমরের গোটা জিন্দেগীর নেক আমল গুইনা গুইনা শেষ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, আজকে আপনি আর আমার কি হইল গো? আপনি আর আমি আজকে নেক আমল করতে চাই না, ভালো ভালো নেক আমল করতে আপনি আর আমি আগ্রহী না। আপনি আর আমি আজকে নামাজ পড়তে চাই না, আপনি আর আমি আজকে রোজা রাখতে চাই না, যাকাত দিতে চাই না, হজ করতে চাই না, আল্লাহর গোলামি করতে চাই না, আল্লাহর হুকুম মানতে চাই না। বলে কেন? আপনার আমার আজকে কি হইল? আপনি আর আমি কেন আজকে মালিকের গোলামি করি না? আপনি আর আমি আজকে কেন আমলের প্রতিযোগিতা করি না? সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল তারা আমলের প্রতিযোগিতা করতেন। হযরত ওমর ফারুক এত নেক আমল করার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন হযরত ওমর ফারুক সকালবেলা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুককে ডাক দিয়া কয়, এ খলিফাতুল মুসলিমিন, আপনি আজকে ঈদের দিন, খুশির দিন, দাঁড়ায়া দাঁড়ায়া কেন আপনি কান্না করেন একটু জানতে চাই। হযরত ওমর ফারুক রে খলিফাতুল মুসলিমিনকে ডাক দিয়া বলে, হুযায়ফাতুল ইয়ামান ডেকে ডেকে কয়, এই খলিফাতুল মুসলিমিন, আপনি তো জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ পাইছে, আপনার নেক আমলের কোনো কমতি নাই। আপনার নেক আমল দেখা দেখা আল্লাহ আপনার এই জান্নাত দান করে দিছে, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেয়া দিছে। এ খলিফাতুল মুসলিমিন, আপনি কেন না এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করেন? হযরত ওমর ফারুক ডেকে ডেকে বলে, এ আমার ভাই, আমি ওমরের যেই নেক আমলগুলা দেখা দেখা আল্লাহ আমার এই জান্নাত দান করছি, ওই নেক আমল যদি আবার আল্লাহর কাছে পছন্দ না হয়, ওই আল্লাহ আবার আমার কাছ থেকে জান্নাতটা ফিরিয়ে নিবে, আবার আমারে জাহান্নামের আসামি বানায় দিবে। ও মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, এ পর্দার আড়ালের আম্মা জান, আজকে আপনার আমার কি হইল? আমলের কোনো টেনশন নাই। আপনি আর আমি আজকে নির্দ্বিধায় দুনিয়াতে টেনশন ফ্রি চলাফেরা করতেছি। হাই রে, কেমন জানি মনে হয় আপনি আর আমি কোনোদিন আর জীবনে মরবো না। আপনার আমার চলাফেরা, আপনার আমার কথাবার্তা, আপনার আমার আচরণটা এমন হয়ে গেছে, কেমন যেন মনে হয় আপনি আর আমি কোনোদিন এই দুনিয়াতে মরবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ রে, এমন একটা সময় হবে তোমার হায়াতটা শেষ হয়ে যাবে। হায়াতটা শেষ হওয়ার আগে রে মানুষ, তুমি আমলের জিন্দেগি বানায় নাও। আমল ছাড়া আপনার আমার কবর ভালো হবে না, ওই কবরও আমল ছাড়া আপনারে আমারে চিনবে না। কবর আপনাকে আমাকে ডেকে ডেকে করে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা, আমি হলাম পোকামাকড়ের জায়গা, আমি হলাম অন্ধকার জায়গা, আমি হলাম মাটির জায়গা। এরে দুনিয়ার মানুষ রে, ভালো করে শুনে নাও, কবরের মধ্যে আসতে হলে
এই ঘরের মধ্যে যদি আসতে হয় তাহলে বান্দা আমল নিয়ে আসবা, আমল ছাড়া যেন তুমি কবরের মধ্যে না আসো। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মধ্যে অভ্যাস ছিল তারা আমলের প্রতিযোগিতা করতেন। কিন্তু আজকে আপনি আর আমি দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। আপনার আমার মধ্যে আমলের কোনো প্রতিযোগিতা নাই। আপনার আমার মধ্যে কেবলমাত্র শুধুমাত্র দেখা যায় গুনাহের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই জায়গার মধ্যে একটা গানের কনসার্ট হইতো, বলেন তো মানুষের জায়গা দেওয়ান যাইতো? কথা বলেন, জায়গা দেওয়ান যাইতো? কিন্তু আজকে আপনার আমার কি হইল? ইবাদতে মন বসে না, ইবাদত করতে মনে চায় না। বলে তার পিছনে একটা কারণ আছে, কারণটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে জানায় দেয়, রে দুনিয়ার মানুষ রে, তোমরা আজকে নেক আমল করতে চাও না, আল্লাহর ইবাদত বন্দেগী কেন করতে চাও না? এর পিছনে একটা কারণ আছে, ওই কারণটা হলো বান্দা আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে নাই। বলে মালিকের ভয় না থাকার কারণে আজকে আপনি আর আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, এ যুবক ভাই, আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণে ছিল। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন আবু বকর? বলে যে আবু বকর দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পাইছেন। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমাদের নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সব উম্মতের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতে চলবেন, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, আবু বকরের দিলের মধ্যে কেমন ভয় রে বাবা? আবু বকরের দিলের মধ্যে কেমন ভয়? যে আবু বকর জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কেন কান্দে? বলে হাইরে, আবু বকর একবার গাছের দিকে তাকায় আর বলে, আমি যদি গাছ হয়ে যাইতাম আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, আমি যদি মাটি হয়ে যাইতাম আমার কোনো হিসাব দেওয়া লাগতো না, আল্লাহর সামনে আমাকে অপরাধী হয়ে দাঁড়াইতে হতো না। আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে আবু বকর, আপনার কোনো টেনশন নাই, আপনি ওই জাহান্নামের ভয়ে, আমি আল্লাহর ভয়ে আপনি চোখের পানি ফালায়া ফালায়া নামাজের মধ্যে কান্না করেন। আবু বকর শুনে নেন, শুনে নেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি দয়াময় আল্লাহ আপনার ভয়ের উপর এতটা পছন্দনীয় হয়ে গেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই ভয়ের কারণে আপনারে দুইটা জান্নাতের মালিক বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এ বৃদ্ধ বাবা, সময় সংক্ষিপ্ত, 1 মিনিটের মধ্যে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। হায়াত আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আমলের জন্য, মউত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন আমলের জন্য। কিন্তু আজকে দুনিয়াতে আইসা আপনি আর আমি কেন আমল করি না? কেন আজকে মালিকের গোলামি করি না? বলে এর পিছনে একটাই কারণ, আপনার আমার দিলের মধ্যে মালিকের ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় যদি আপনার আমার দিলে থাকতো, তো আপনি আর আমি নামাজ বাদ দিতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, বেপরদায় চলতাম না, আপনি আর আমি অন্যের জমি নিজের বলে চালাইতাম না। যেহেতু আপনার আমার দিলের মধ্যে মালিকের ভয় নাই, সেহেতু আপনি আর আমি মালিকের গোলামি করি না। এখন আসেন, আপনি আর আমি যদি
দিলের মধ্যে মালিকের ভয় ঢুকাইতে হয়। যাব কোথায়, কোন জায়গায় গেলে মালিকের ভয় ঢুকবে? বলে ওই জায়গাটাই হলো মাদ্রাসা, ওই জায়গায় হলো উলামায়ে কেরামের মজলিস। আপনি আর আমি যদি উলামায়ে কেরামের মজলিসে যাই, মাদ্রাসায় যাই, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আপনার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হবে। আর যখন আপনার আমার দিলে মালিকের ভয় পয়দা হবে, তখন আপনি আর আমিও ওই আবু বকরের মতো 2টা জান্নাতের মালিক হতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাঙাচোরা সময়ে ভাঙাচোরা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে এ কথার উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।